বাংলাদেশে অনেক ক্রেজি আছে ফুটবল না। 87, 88 আমি একটা ভিক্টোরিয়া ক্লাবে লিগ খেলছি, তো আমরা সালাউদ্দিন ভাই সঙ্গে আমি খেলে, আগে ছিল মুন্না ভাই, বাদল ভাই, আসলাম। একটানা বাংলা শুনে আপনার মনে হতেই পারে উনি বাংলাদেশি, কিন্তু না, তিনি একজন নেপালিজ, নাম রাজু সাকিয়া। এখন আপনার কৌতূহল মন প্রশ্ন করতে পারে, নেপালিজ হয়েও কিভাবে তিনি বাংলা জানেন। নেপালের ফুটবল ইতিহাসে কিংবদন্তিদের মধ্যে অন্যতম 65 বছর বয়সী রাজু সাকিয়া, যার পুরো জীবন জুড়ে কেবলই ফুটবল। নেপাল জাতীয় দলে খেলার পাশাপাশি নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। জাতীয় দল ছাড়াও খেলেছেন উপমহাদেশের বিভিন্ন টুর্নামেন্টে। সবচেয়ে মজার ব্যাপার, সেই 80-র দশকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে খেলার স্মৃতিও আছে এই ডিফেন্ডারের। তখন থেকে বাংলার প্রতি টান, ভালোবাসার জন্ম হৃদয়ে, যা আজও অন্তরে লালন পালন করেন নেপাল ফুটবলের অন্যতম এই পথিকৃৎ। বাংলা ভাষাটা আসলে কিভাবে রপ্ত করলেন? না, আমি তো বেশি বলতে পারি না, কিছু কিছু বলতে পারে। এখানে আমি আগে খেলছিল তো 86, 87, 88 আমি একটা ভিক্টোরিয়া ক্লাবে লিগ খেলছি, তো তারপরে 95 স্টিন ক্লাবে আমি খেলছি, তারপরে কিছু কিছু বলতে পারে। কেমন লাগে যে বাংলা ভাষা বলতে? না, কিছু সিমিলার আছে, তো কিনা আছে নেপালি, ইন্ডিয়া, এখানে বাংলা আছে, কিছু কিছু সিমিলার আছে। আপনি যেই সময় ফুটবল খেলেছেন আর এখনকার তো অনেক কিছু পরিবর্তন দেখছেন। বাংলাদেশের ফুটবলটা মনে হচ্ছে সেই যে 80-র দশকে যে জৌলুসটা ছিল সেটা আবার ফিরে আসে হামজা চৌধুরীর মাধ্যমে। তফাৎটা কি দেখছেন আগে এবং পরে? না, আগে তো বেশি ভালো আছে তো ফুটবল টিমে, লিগ স্ট্যান্ডার্ড আছে, তো প্লেয়ার, ইন্ডিভিজুয়াল প্লেয়ার, টিম প্লেয়ার এরা অনেক ভালো আছে না। এখানে আমি দেখছি তো ক্রিকেট এটা ওয়ার্ল্ড কাপ পেয়েছে, তারপরে ফুটবলে এটা ডাউন হয়েছে। তো আমরা সালাউদ্দিন ভাই সঙ্গে আমি খেলে, আগে ছিল মুন্না ভাই, বাদল ভাই, আসলাম, আব্দুল, বাবলু, সালাম, অনেক ছিল, কৌশল, অমিত, ডিফেন্স খেলছে, অনেক ভালো প্লেয়ার ছিল এখানে। তো ফুটবল ক্যারিয়ার শেষে কোচিংয়ের নাম লেখান এই লেজেন্ড। নেপাল জাতীয় দলের দায়িত্ব পালন করে বর্তমানে মেয়েদের কোচিং করাচ্ছেন তিনি। এত সবের মাঝেও খোঁজ খবর রাখেন বাংলাদেশের ফুটবলের। হামজা চৌধুরীর নামটা যেন মুখস্থ তার। আমি শুনছি তো হামজা চৌধুরী এখানে প্রিমিয়ার লিগ খেলছে, তারপরে ইজ কামিং ইন দ্য বাংলাদেশ টিম, সো ইউথ প্লেয়ার, দে আর মোটিভেট, নো, এটা তো ভালো। আপনার পরামর্শ কি থাকবে বাংলাদেশের ফুটবলটাকে ভালো করার জন্য? না, আমি বলি না, এটা তো বাংলাদেশে এখানে তো পলিটিক্যাল ইস্যু আছে, তারপরে এটা লিগ স্ট্যান্ডার্ড নেই এখানে। আগে ছিল ভালো লিগ ছিল না, এখানে ছিল আগে বেশি টাকা প্লে লিস্ট, এখানে তো আমি শুনছি 5 লাখ 6 লাখ, তারপরে এরকম হবে তো ফুটবল খতম। বাংলাদেশে অনেক ক্রেজি আছে ফুটবল না, তারপরে আমি শুভকামনা দেখবে সব মানুষ এক সাপোর্ট করে বাংলাদেশে ফুটবলে, তারপরে অবশ্যই একদিন ভালো হবে। বাংলা ভাষার প্রতি ভালোবাসা কিংবা যদি বলা হয় যে কতটুকু আগ্রহ থাকলে কতদিন আসলে তিনি বাংলাদেশের কালচারের সঙ্গে মিশলে বাংলা ভাষাটা রপ্ত করেছেন, একইভাবে তিনি সে 80-র দশকের 90-র দশকের ফুটবলটা এখনো মনে রেখেছেন এবং তিনি বাতলে দিচ্ছেন কিভাবে বাংলাদেশের ফুটবলটা আরো ভালো করা যায়। তার একটাই পরামর্শ থাকবে, বয়স ভিত্তিক থেকে ফুটবলটাকে শুরু করতে হবে, তৃণমূল থেকে ফুটবলটাকে জাগিয়ে তুলতে হবে, তাহলে এই বাংলাদেশ যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন পূরণ করা সম্ভব। হাসান সজীব, 71, দর্শক রঙ্গশালা স্টেডিয়াম, কাঠমান্ডু, নেপাল।